পৃথিবীর সর্বোচ্চ পর্বত কি? বেশিরভাগ মানুষ বলবে মাউন্ট এভারেস্ট। কিন্তু আপনি জানেন কি, হাওয়াইয়ের মৌনা কিয়া আসলে ভিত্তি থেকে শিখর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। মৌনা কিয়ার মোট উচ্চতা প্রায় 10,260 মিটার বা 33,484 ফুট। কিন্তু এর একটি বড় অংশ প্রায় 6,000 মিটার সমুদ্রের নিচে ডুবে রয়েছে। যদি এটি পুরোপুরি দেখা যেত তবে মাউন্ট এভারেস্টকেও ছাড়িয়ে যেত। মৌনা কিয়া একটি বিশাল আগ্নেয়গিরি যা প্রশান্ত মহাসাগরের গভীরে ধীরে ধীরে গঠিত হয়েছে। এটি প্রায় 10 লাখ বছর আগে সক্রিয় ছিল, তবে বর্তমানে এটি সুপ্ত অবস্থায় রয়েছে। এই আগ্নেয়গিরির জন্ম হয়েছে হাওয়াই হটস্পট নামে পরিচিত এক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে। প্রশান্ত মহাসাগরের টেকটনিক প্লেট ধীরে ধীরে সরতে সরতে নতুন আগ্নেয়গিরির সৃষ্টি করে, আর মৌনা কিয়া তারই একটি অংশ। এভারেস্টের মতো হিমালয়ে না হয়েও মৌনা কিয়ার চূড়ায় বরফ জমে। হাওয়াইয়ের উষ্ণ জলবায়ুর মাঝে এই বরফের চূড়া এক বিস্ময়কর দৃশ্য। চূড়ায় পৌঁছালে যেন আরেক দুনিয়ায় এসে পড়া যায়। এখানকার বাতাস খুবই শুষ্ক, অক্সিজেনের পরিমাণ কম এবং রাতের আকাশ অত্যন্ত স্বচ্ছ। এই পর্বত শুধু ভূতাত্ত্বিক দিক থেকেই নয়, জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌনা কিয়ার চূড়ায় অবস্থিত মৌনা কিয়া অবজারভেটরিজ হল বিশ্বের অন্যতম প্রধান জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচু হওয়ায় এবং বায়ুমণ্ডলের ব্যাঘাত কম থাকায় এখান থেকে মহাবিশ্বের গভীরতম অংশ পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণা চালান, যার মাধ্যমে আমরা মহাবিশ্বের উৎপত্তি, কৃষ্ণগহ্বর এবং দূরবর্তী গ্যালাক্সির তথ্য জানতে পারি। হাওয়াইয়ের স্থানীয় জনগণদের জন্য মৌনা কিয়া শুধু একটি পর্বতই নয়, এটি তাদের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ। তারা একে ওয়াকিয়া বা স্বর্গীয় পিতা হিসেবে বিবেচনা করে। প্রাচীন হাওয়াইয়ানদের মতে এই পর্বত দেবতাদের আবাসস্থল এবং পবিত্র স্থান। তাই এখানকার পর্যটন ও গবেষণা কেন্দ্র নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যেখানে আধুনিক বিজ্ঞান ও প্রাচীন সংস্কৃতির মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে। প্রকৃতির এই বিষয়ে মৌনা কিয়া শুধু উচ্চতাই নয়, ভূতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান ও সংস্কৃতির জন্য অনন্য। এটি প্রমাণ করে প্রকৃতি সবসময় আমাদের চমকে দিতে প্রস্তুত। পৃথিবীর প্রকৃত সর্বোচ্চ পর্বত কি তাহলে এভারেস্ট নাকি মৌনা কিয়া? সেটি হয়তো নির্ভর করে আমরা কিভাবে উচ্চতা পরিমাপ করি।